আমাদের জয় গুরু অনুকূল ঠাকুরের মা বাবা যখন অসুস্থ হলো তখন তাই আমাদের অনুকূল ঠাকুরের মা জানো ওর স্বামী যে অসুস্থ হয়ে গেল তখন ওর স্বামী যখন অসুস্থ হয়ে গেল তখন ও আবার কী করবে অনুকূলের মা তখন ও মুড়ি বিক্রি করে 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 ছেলেকে পড়াইতে লাগল। অনুকূলের মা স্বামী বসে গেল অসুস্থ হয়ে গেল তাই মুড়ি বিকতে লাগিল অনুকূল ঠাকুরের মা। অনুকূল ঠাকুরকে লেখাপড়া শিখাতে লাগলো, ওর মা মুড়ি বিক্রি করতে লাগলো। তাই দেখো কোনো মানুষকে কেউ মজা করায় না। যার স্বামী অসুস্থ ছিল আমাদের ঠাকুরের যে আমার অনুকূল ঠাকুরের মা যে ওর স্বামী অসুস্থ হলো তো মুড়ি বিক্রি করতে লাগলো। মুড়ি বিক্রি করতে করতে নিজের ছেলেকে লেখাপড়া শেখাতে লাগলো। তো তাই কি ছোট লোক নিয়ে গেল নাই। তো সেইরকম মানুষকে ঢের মজা কুড়াইতে নাই, মানুষকে ঢের করতে নাই, ঠাকুর ধরে রইতে হয়। যারা ঠাকুরকে ভালোবাসতে জানে তারা ছোট বড় লোককে কখনো মজা কুড়াবে নাই। ওরা তাই সব মানুষকে ভালোবাসতে শিখবে। তাই যারা ঠাকুরের দীক্ষা নেওয়া লোক তারা যেমন দীক্ষা মানে দিয়ে খাওয়া, মানে দীক্ষার লোকেই জানে দান দক্ষিণা কি করতে হয় না করতে হয়। সেরকম যারা দীক্ষা নিয়েছ তারা কিন্তু মহামন্ত্রটা ছাড়ো না আর ইষ্টভীতিটা করতেই থাকিবে আর তাতে ভালোই দিন যাবে। সেইটাই বলে জয় গুরু। দিন তোর আনন্দে যাবে ভজবে গুরুর নাম, তোর দিন তোর আনন্দে যাবে ভজবে গুরুর নাম, তোর দিন তো আনন্দে যাবে ভজবে গুরুর নাম। তাই কলিযুগে সবাই মনকে ফ্রেশ করবার জন্য যেবা গুরু ধরতে পারো, শিব গুরু কত গুরু উঠেছে নাই, জয় গুরু তো কত রকমের গুরু, তাদেরকে গুরু মন্ত্র নিয়ে তাদেরকে নিয়ে চলো। গুরু মন্ত্র যেমন কি কেউ পড়েছে, কোন লাইন পড়েছে কোন লাইন নাই পড়েছে, যে লাইনটা পড়েছে ওই না ওইটা জানবে। তো সেরকম গুরু নাম যে নিয়েছ তো নাম নিয়ে ওকে আধা দূরে ছাড়িয়ে দিও না, ওকে পুরা করো। ওটা কোনো মাথাটায় কোনো লোড বলতে হচ্ছে না, ভারী নাই কি ওর নাম করলে ওর প্রার্থনা করলে ওর করলে। যারা মনে করো নাই জানো আজকাল কিতাব উঠেছে, সবার ঘরে লেখাপড়া ছেলে আছে, তুমি না জানো তোমার ছেলে পড়ে দিবে, বই পড়ে দিবে, সন্ধ্যার সময় প্রার্থনায় বসবে। আর নাই যদি পারবে তো এমনি তুমি নিজেও একটা ছোট বাচ্চাই বলে জয় রাধে রাধে কৃষ্ণ কৃষ্ণ, সেরকম তুমি নিজেও মনে জপতে পারো সব সময়। তার জন্যে কি বটে ঠাকুর নিয়ে নাম লাও, নাম নিয়ে সব পূজা তোমার সফল হবে। যেমন আমাদের ছিল আগে গুরু মন্ত্র কান ফুঁকে দিত, তবে আমাদের সাধ্য বিদ্ধ কোনো কাজে লাগতো। এখন তো সে কুল গুরু তো ঘুরছে না ঘরে ঘরে গাঁয়ে গাঁয়ে। তো তার জন্যে কলিযুগে একটা হরির নামের মধ্যে ঘুরে বুঝছে কলির ভগবান, সেইটা হলো এটা একটা নাম নিল।
কলিযুগের মানুষ সবাই কিছু না কিছু নাম নিয়ে থাকে। এমনি নাকি আমি এত পূজা করছি ই করছি, ওগুলা না, নাম লাও। কত তুমি শিব পূজা করো, কালী পূজা করো, মনসা পূজা করো, কিন্তু একটা গুরুর কাছে মন্ত্র নাম নিতে হয়। ওই নাম নিয়ে তোমার শিব পূজা, কালী পূজা, মনসা পূজা, সব পূজা তোমার শুদ্ধ হবে। ওই নাম নিয়ে পড়ে। তাই ক্ষমা করবে, জয় গুরু।